পোহাইতে হবে আমি যতটুকু জানি। কারণ মনে হয় না যে সরকার বা কোনো ওরকম ক্ষমতা যে পুলিশের গাড়ি ভাঙচুর করতেছে অটো। কিন্তু আমাদের আরেকটা নতুন করে প্রবলেম যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অটো। হা অটোর কথা তো বলতে গেলে আমার মানে হাসিই পায় এক প্রকার। কারণ অটোর কোনো হিসাবের কোনো ক্যালকুলেশনই করা যায় না। অটো যে কত সংখ্যা আছে ঢাকার ভিতরে, যদি ছোট্টখাটো যদি একটা উল্লেখিত 7.5 লাখের নিচে মনে হয় হবে। তো এটার বাধা অলওয়েজ আমাদের পোহাইতে হবে। এটা বাইক বলেন, গাড়ি বলেন বা যে ধরনের কিছু বলেন না কেন, সবারই এটার ভোগান্তি প্রবাহিত হবে। যতদিন ঢাকায় বসবাস করবো সেটা পোহাইতে হবে আমি যতটুকু জানি। কারণ মনে হয় না যে সরকার বা কোনো ওরকম ক্ষমতা ব্যক্তি অটো সরাইতে পারবে। কারণ অটোওয়ালাদের বর্তমান যে পাওয়ার, তারা যে কোনো সময় যে কোনো আন্দোলন নেমে যায়। যে কোনো ওই যে কিছুদিন আগে একটা কি দেখলাম যে পুলিশের গাড়ি ভাঙচুর করতেছে অটোওয়ালারা। মানে বিষয়টা বুঝতে পারছেন যে একটা অটোওয়ালাদের কত উপরের লেভেলের সাহস না হইলে বা তাদের সাহস না জোগালে তারা এই কাজগুলো করে। বুঝতে পেরেছেন? তো আশা করি যদি অটোটাও মুক্ত করা যায়, আমাদের ঢাকাটা আমরা শৃঙ্খলা ফিরে পাবো, আমরা দূষণমুক্ত হতে পারবো। আর অটো হচ্ছে একটা হাইজেনিক, ঠিক আছে? এক কথা হচ্ছে হাইজেনিক, এটার কোনো উপকারিতা আমাদের অটোর মধ্যে কোনো নাই। কারণ আমরা কি প্যাডেল দিয়ে কি রিক্সা দিয়ে কি চলিনি? অলওয়েজ চলছি, কখনো তো ওরকম দুর্ভোগ প্রবাহিত হয়নি। হ্যাঁ, যেখানে আমাদের অটোতে যেমন হচ্ছে যেটা 10 মিনিটে যেতে পারি, হয়তো আমরা প্যাডেলে ওটা 15 মিনিটে যেতাম। এতটুকটাই সুবিধা, এর থেকে আর কী সুবিধা পেয়েছি? কোনো সুবিধাই পাইনি। তো আশা করি অটোটা হয়ে গেলে আমরা অনেকটা নিশ্চিন্তে বা খুব সুন্দর জীবনযাপন করতে পারবো। এটি ভালো করে দিন।